ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। গতকালকে আমি একটি ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে একটি ফেক নোটিফিকেশন ঘুরে বেড়াচ্ছে এবং সেটা দেখে প্রচণ্ডভাবে বিভ্রান্ত হচ্ছে 9, 10, 11, 12-এর ক্যান্ডিডেটসরা। এই নিয়ে প্রচুর ফোন তো এসেছিলই। খুব সম্ভবত আমি সবার আগে একটি ভিডিও করে জানাই যে এটি ফেক, এবং তারপরে অনেক ভিডিও দেখলাম এবং সত্যি সত্যি এই নোটিফিকেশনটি একদম ফেক একটি নোটিফিকেশন ছিল। আমি যেই ভিডিওটি আপলোড করে দিলাম তারপরে দেখছি যে এসএসসি একটা নোটিফিকেশন দিয়ে খুব সুন্দর করে বলেছে যে তারা কোনো রকমের প্যানেল বাতিল সংক্রান্ত বা নতুন প্যানেল হবে এই সংক্রান্ত কোনো কিছু তারা কিন্তু বলেনি, কারণ তাদের কানে পৌঁছেছে যে স্কুল সার্ভিস কমিশনের নাম করেই কোনো এক ইচড় পক্ষ এই নোটিফিকেশনটা তৈরি করে ছড়িয়ে দিয়েছে। ঠিক আছে, তো যাই হোক, ওটা নিয়ে দুশ্চিন্তা করবার কিছু নেই, এটা সবাই আমরা জেনে গেছি ওটা ফেক। নতুন প্যানেল হবার এখনো পর্যন্ত কোনো সম্ভাবনা নেই। সম্ভাবনাই বলবো, কারণ এখনো পর্যন্ত এসএসসি নোটিফিকেশন দিয়ে এখনো বলছে না যে অনগোয়িং প্রসেসের উপরে এই ওবিসির নতুন যে নিয়ম তা কোনো প্রভাব ফেলবে না, সেটা বলছে না। কিন্তু একটা পজিটিভ সাইন তো অবশ্যই, যে মেডিকেল ফিটনেসের যেটা বলেছিলাম, প্লাস তার সঙ্গে গতকালকে যে নোটিফিকেশনটা দিচ্ছে এসএসসি নিজেই, সেটা থেকেও আর একটু সাইন পাওয়া যাচ্ছে যে অনগোয়িং প্রসেসের উপরে কোনো প্রভাব পড়ছে না। কিন্তু এই যতক্ষণ না এসএসসি বা গভর্নমেন্ট তারা সরাসরি কোনো ক্ল্যারিফিকেশন দিচ্ছেন, 100% কোনো কিছুই বলা সম্ভব নয়। আমি 90% এইখান থেকে আমরা বলতে পারি, আমরা বুঝতে পারি বা প্রিপারেশন নিতে পারি ইন্টারভিউয়ের জন্য, হ্যাঁ, যে না, বাতিল হচ্ছে না। ঠিক আছে, বাতিল এত এত ফ্রেশার্স, এত মানুষের জীবন ছিনিমিনি খেলা মানে খুব সহজ ব্যাপার কি? নিশ্চয়ই নয়। তো যাই হোক, ওটা নিয়ে ঝামেলা মিটে গেছে। ওই নোটিফিকেশনটা ফেক এবং নতুন প্যানেল তৈরি হবার কোনো রকমের কিচ্ছু এখনো পর্যন্ত নেই, এসএসসি জানিয়ে দিয়েছে। এবার আসি আর একটা প্রসঙ্গে। অনেকেরই একটাই প্রশ্ন, স্যার আপার প্রাইমারি কবে আসবে? বহু মানুষ তাকিয়ে রয়েছেন আপার প্রাইমারির দিকে। এমনকি আমি বলেছিলাম যে গত সোমবারের দিন বলেছিলাম, মানে গত সোমবারে একটা মহা ধামাকা আসতে চলেছে, সেখানে আপার প্রাইমারির একটা সুসংবাদ আমরা শুনবো। সেটা আসেনি। সেদিনকে আমরা যা যা এক্সপেক্ট করেছিলাম, ডিএ, পে কমিশন সম্পর্কে বিশাল কিছু, বা আপার প্রাইমারি বা নতুন নিয়োগ, এসএলএসটি 3ও যদি হয় অনেকে বলেছিল, যাই হোক কোনো কিছু কিন্তু সেদিনকে আসেনি মানে আসবে না তা নয়। এবং সরকারের যদি মোটিভ লক্ষ্য করা যায় তাহলে বুঝতে পারছি আমরা নতুন নিয়োগের দিকে অবশ্যই সরকার মনোনিবেশ করবেন। নতুন নোটিফিকেশন আসছে না। এবার কি, একটা কেস ছিল আপার প্রাইমারি নিয়ে হাইকোর্টে একটি কেস ছিল, সেটি চলছিল প্রায় 10 বছর ধরে। ভাবতে পারছেন, 10 বছর ধরে একটা কেস চলছিল। 10 বছর ধরে কোনো সুরাহা হয়নি এই কেসের। লাস্ট যে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট আর কি যেটা হয়েছিল, তার মধ্যে 1421 জন, খুব সম্ভবত 1421 জনকে নিয়োগ দিতে বাকি রেখেছিল। এখন ইমিডিয়েট তাদের জয়েন করতে বলা হলো, তাদের মধ্যে 1177 জনকে। ব্যাপারটা কি বলুন তো, এই সমস্ত ক্ষেত্রে না মানে রাজ্য সরকারের অবস্থান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি কি চাইছি, মানে আমার যে অভিভাবক সে কি চাইছে, মানে বাবা মা কি চাইছে, দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল লেগেই থাকুক নাকি মিটে যাক, বাবা মার চাওয়ার উপরে ডিপেন্ড করছে। সবসময় ছেড়ে দিলাম যা ইচ্ছা কর তোরা, হ্যাঁ, তার মানে ওটাকে টিকিয়ে রাখা, জিইয়ে রাখা। রাজ্য সরকার এই মুহূর্তে তাদের অবস্থান থেকে এটুকু স্পষ্ট হচ্ছে যে তারা আগের জিনিসপত্রগুলো সব মিটিয়ে ফেলতে চাইছেন। এটা রাজ্য সরকারের অবস্থান। তারা নতুন নিয়োগের দিকে মন যেহেতু দেবেন, তাই আগের জিনিসগুলো যতটা সম্ভব মিটিয়ে ফেলতে চাইছেন। কেস কামারি যা আছে সব মিটিয়ে ফেলতে চাইছেন। এবং এই ক্ষেত্রে সদর্থক স্ট্যান্ড পয়েন্ট যদি না থাকে রাজ্য সরকারের, অর্থাৎ আমার অভিভাবকের, তাহলে এই সমস্ত মানে ঝুট ঝামেলা কিন্তু চলতেই থাকবে। আশা করা যায় এই সরকার সেই সমস্ত ঝুট ঝামেলাগুলোকে সরিয়ে রেখে বা মিটিয়ে ফেলে আবার নতুন নিয়োগের দিকে মনোনিবেশ করবেন। এই কথাগুলো বলছি মানে অনেকে বলতে পারেন যে হ্যাঁ আমি সরকারের হয়ে কথা বলছি। হ্যাঁ বলছি, যদি এখনো ভালো সব কিছু দেখছি তাই বলছি, কেমন? এবং এখনো পর্যন্ত পজিটিভ
জিনিসপত্র দেখে মনে হচ্ছে নিয়োগ অবশ্যই হবে। বেকার ছাত্রছাত্রী বা ভাই বোনদের যে অবস্থা আমরা যে সময় পেয়েছি, তারপরে সত্যি সত্যি না পেলে যে কি করতাম তাই ভাবি শুধু। তো সেই হিসেবে নিয়োগে কিন্তু মনোনিবেশ করবেন এই সরকার। রাজ্য সরকারের পজিটিভ দৃষ্টিভঙ্গি এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং এই পজিটিভ দৃষ্টিভঙ্গি না থাকলে কোনো কিছুই হবে না। ওই কেসের পরে কেস হবে, ফর্ম ফিল আপের দিন কেস শুরু হবে, তারপর চলবে চলবে চলবে, চাকরি পেয়ে যাবে, তারপরেও কেস হবে, সে চাকরি বাতিল হয়ে যাবে, তার রিভিউ পিটিশন হবে, তার কিউরেটিভ হবে, তারপর তাকে আবার নতুন পরীক্ষায় বসতে হবে ফ্রেশারদের সঙ্গে, আবার ফ্রেশাররা তাদের শত্রু হয়ে যাবে, তারা ফ্রেশারদের শত্রু হয়ে যাবে, অনন্তকাল ধরে এ চলবে। সুতরাং এই সমস্ত কেস খামারের জিনিসপত্র আগে তো হতো না, এখন হয়, বা এই আগের সরকারের আমলে হয়েছিল। কেন হয়েছিল? নিশ্চয় তার কারণ ছিল, ফাঁক রেখে দিয়েছিল, তার জন্য হয়েছিল, কেস হয়েছিল, এবং সেই ফাঁকের দোহাই দিয়ে নিয়োগ করতে পারবো না এই বলে রেখেছিল তারা। সুতরাং পুরনো কোনো কেস, পুরনো কোনো জট রাখতে চাইছেন না এই সরকার। আগামী 3 মাসের মধ্যে আপার প্রাইমারি আসছে, এটুকু জেনে রাখুন। যারা পড়াশোনা করছেন না তারা পস্তাবেন, ঠিক আছে? হ্যাঁ, আপার প্রাইমারির এখনো মৌখিকভাবেও কিছু বলছে না, ঠিক কথা, কিন্তু এটুকু বুঝতে, যে কোনো মানুষ এটুকু বুঝতে পারবে যে আপার প্রাইমারি আসছে, এবং এই বছরের শেষের দিকে একটা পরীক্ষা হয়ে যাওয়ার চান্স প্রবল। যদি সেটা নাও হয়, আমি ধরে নেব আগামী বছরের হয়তো একদম প্রথম 1 মাস বা 1.5 মাসের মধ্যে আপার প্রাইমারি কিন্তু আসছে। সরকারকে একটু গুছিয়ে নিতে সময় দিন। নতুন সরকার একদম মানে জাস্ট সেই শিশু লগ্ন যাকে বলে, তো সেই হিসেবে একটু সময় দিন, আপার প্রাইমারি আসছে। আর প্রত্যেকটি 9-10-এর ক্যান্ডিডেটদের বলবো, তোমরা প্রিপারেশন থামিও না, তোমরা সুন্দর করে প্রিপারেশন চালাও। তোমাদের ইন্টারভিউ কিন্তু সামনে, কোন সাবজেক্ট দিয়ে শুরু হবে কেউ জানে না। প্রচুর মানুষ কমেন্ট করছো যে কবে শুরু হবে, কারণ তোমাদের প্রিপারেশনটা তুঙ্গে আছে, এবং সেটা যাতে তুঙ্গে থাকা অবস্থাতেই ইন্টারভিউটা হয়, তোমরা সেটাই চাইছো। হয়তো সেইটা একটু ডিলে হচ্ছে, বা ডিলে আরেকটু হয়তো হবে, আর দিন কিছু, কিন্তু তারপরে কিন্তু হবে, তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। তোমরা যারা মনে মনে ভাবছো যে এই চললো, যদি খুব সুন্দর প্রিপারেশন হয়ে থাকে তাহলে রেখে দাও না, আপার প্রাইমারি শুরু করো, এবং মাঝে মাঝে ওইগুলোকে পাতা উল্টাও। ভেরিফিকেশনের ডেট যেই দিয়ে দিবে, আবার সঙ্গে সঙ্গে একদম পূর্ণ উদ্যমে শুরু করে দাও 9-10-এর ইন্টারভিউ দিয়ে দিলে তো তুমি চাকরি পেয়ে যাচ্ছ না, ইন্টারভিউ দেওয়ার পরেও তো তুমি আউট হয়ে যেতে পারো। সুতরাং আপার প্রাইমারিটার উপরেও ফোকাস করতে হবে। ক্লাস কিন্তু সমস্ত কিছু আসছে, ঠিক আছে? ভিডিও কিন্তু শুরু হয়ে গেছে, কিন্তু সেগুলো ভালো করে লক্ষ্য রাখতে হবে। আর এটুকুই বলবো, হতাশ হবার এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি। প্যানেল বা ওবিসি বা যাই হোক, সমস্ত কিছু নিয়ে অনগোয়িং প্রসেসে এখনো পর্যন্ত খারাপ ভাবার, খারাপ থাকার, হতাশাগ্রস্ত হওয়ার কিছু হয়নি। এই হলো কথা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, নিজেদের মত জানাবে, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছয়। ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।